গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে বুধবার, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। তো বন্ধুরা, উঠেছে আজকে অনেক ভোরবেলায়। তখন কটা বাজে? 5টা বাজতে 10 মিনিট বাকি। তোমাদের দাদাভাইকে সব কিছু একটু জোগাড় টোগাড় করে দিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বললো যে এখন কি করবা, একটু শোগে। তারপরে গিয়ে আবার একটু শুয়ে পড়েছি। এখন উঠলাম, উঠে ধূপ দিলাম, দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি। গতকাল কোনো রকমভাবে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে সোমবার না, ওই আমার দাদানের জন্মদিনে গেছিলাম। যখন বাড়ি ফিরেছি 11টার সময় বাদুবাজার এসে নেমেছি। বাদুবাজার কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটে এসে এত কষ্ট হয়েছে, পা পুরো ব্যথা হয়ে গেছে। তো সকালবেলাটার দিকে শরীরটা এতটা খারাপ ছিল, ওর জন্য কোনো ভিডিও করিনি। বিকেলবেলা একটু শরীর সুস্থ হয়েছিল, তো একটু কেনাকাটা করতে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের সাথে দেখাবো, পরে শেয়ার করবো যখন ফাঁকা পাবো তখন, ঠিক আছে? আর ওই যে বললাম যে দীঘা যাব, সেই জন্যও গেছিলাম কালকে টিকিট কাটতে বাসের। তো বাসের টিকিটও কেটে এসেছি, ঠিক আছে? সবটাই তোমাদের পরে দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর উঠে দেখি, যখন ভোরবেলা উঠেছে তখন বৃষ্টি হয়নি, এখন উঠে দেখি আবার ছিটা ফোটা বৃষ্টি হয়েছে, ঠিক আছে? যাই হোক, চলো। এই যে আমি দেখো লিকার চা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? খাবো কি দিয়ে খাই দেখি, বিস্কুট টিস্কুট কিছু দিয়ে খাবো। চলো তোমরা সঙ্গে থাকো। আবার তো চা খেয়ে একটু পরে রান্নার দিকে যেতে হবে। আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, সকাল সকাল নেমে গেছে বৃষ্টি। আর তোমাদের দাদাভাইকে রেনকোটটাও দিয়ে দিলাম না, সকালবেলায় ওয়েদারটা এতটা খারাপও ছিল না, জানি না কী হবে। 10টার সময় ভিজলে। গতকাল রাত্রে ডিমগুলো নিয়ে এসেছি, খোলাই হয়নি, দেখো সেইভাবে প্যাক করা রয়েছে। ভাত বসিয়ে দিয়ে এসেছি। ডিমের সাইজ দেখো, অথচ দাম কত। মাছ তো এখনো এলো না, কি রান্না করবো জানি না। তো বন্ধুরা, মেয়েদের জন্য একটু লুচি করে নিলাম। তরকারি করবো না, চা দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? তার মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে চা করে দেবো, বিস্কুট দেবো না, সঙ্গে বলবো লুচি খেয়ে নে, ঠিক আছে? বেশি করিনি, এই 250 ময়দার লুচি করেছি। এবার বেশি করলে আবার রান্না করছি তো ভাতটা থেকে যাবে, সেই কারণে। গরম গরম লুচি তরকারি হলে কি ভালো লাগে, কিন্তু এখন টাইম নেই, তো ভাত হচ্ছে, চা করে দেবো। মেয়েরা খুব ভালো খায় গরম গরম লুচি ভেজে দিলে। এগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ দিচ্ছি। এই তো বন্ধুরা, হয়ে গেছে গরম গরম লুচি। মেয়েরা এবার উঠে ব্রাশ করবে, মেয়েদেরকে চায়ের সাথে দিয়ে দেবো, সকালে টিফিনটা হয়ে যাবে সুন্দর মতন, ঠিক আছে? সঙ্গে আমি একটু চা খেয়ে নেবো। এই যে দুজনের জন্য লুচি আর চা, দুটো দুটো লুচি। এরা আবার বেশি দিলে খেতে চায় না, এই হচ্ছে সমস্যা, বুঝেছো? হয়েছে? সাউন্ডটা অফ কর। ওর জন্যই তো ফোন করছি, ধরছি না ফোনটা। আগে ফোন করে বলে দিয়েছে। এখন প্রায় 11টা বাজে। ওই যে মেয়েকে টিফিন রান্না করে দিলাম, ডিমের ঝোল, ওই দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আর এই যে দেখো সাইটিং মাছ নিয়েছি। তো আজকে মহালয়া বলে ছোটো মেয়ের স্কুল ছুটি আছে, আবার একটু কেটে কি আছে, ও আবার একটু কেটে কুটে দিল। তাই মা ডিমের ঝোল আর এটা সর্ষে বাটা দিয়ে করলে হয়ে যাবে। আর কত কাঁচা ভিজিয়েছি, সেগুলো কাচবো, ঠিক আছে?
মাছের ঝোল বসিয়ে রেখেছি, আস্তে করে দিই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কি তোমার ভোলা মাছ সাইডিং বসিয়ে রেখেছি। মনে করে বসে থাকবো তখন অনেক কাঁচা দিয়েছিল, এগুলো না কাঁচা হবে না, ওতে ঝোলটা টেস্ট হবে, বেশ গামখা হয়েছে। এই যে বিছনা চাদর ধুয়ে নিলাম, রোদ্দুর নেই, এত শখের আমার বিছনা চাদরটা কিসের একটু দাগ লেগে গেছে। আর সাদা জিনিস তো, তোমাদের তো আগেও বলেছি এটা আমার মেয়ের কোম্পানি থেকে দিয়েছে পুজোর সময়, আবার দেখতে দেখতে পুজো চলে এলো, ঠিক আছে। তো চলো এগুলো একটু মেলে দিন দাঁড়া, ঠিক আছে। এটা চাদরটা মানে ইটা সেটটা খুব পছন্দের আমার, কি লাগলো আমি বুঝতে পারলাম না জিনিসটা, কেসটা। হ্যাঁ না, হ্যাঁ দেবো তো। অনেক বড় চাদরটা, ঠিক আছে। আরও আছে, পাঁচিলে মেলতে যাবো। তুই দেখো না কি লেগেছে, হালকা হালকা ছুঁচোর যা উৎপাত। চলো বন্ধুরা, স্পেশাল রান্না তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তোমাদের দাঁড়াও এখানে রাখি, এই হচ্ছে মাছের ঝোল, এটা আমার মিনির মাছ ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝোল। একটা ডিম পুরো একদম ঘেটে হয়ে গেছে, বুঝেছো। আর কি হবে, পেটেই তো যাবে। চলো এটা তো বন্ধুরা, রান্না বান্নার ঝামেলা কমপ্লিট, সব কিছু বাইরের কাজ কমপ্লিট। এবার শুধু কটা বোতলে জল ভরলে হয়ে যায়। তো চলো জল ভরার আগে কি কিনে এনেছি কালকে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আর আমরা যাচ্ছি দীঘা, সেই জন্য এই যে দীঘার টিকিট, এটা হচ্ছে 6 জনের টিকিট একসাথে করে দিয়েছে, ঠিক আছে। আমরা এসি বাসে যাচ্ছি না, আমরা নর্মাল বাসে যাচ্ছি, 171 টাকা করে টিকিট। এই হচ্ছে আমাদের বিশাল খুশির খবরের টিকিট, ঠিক আছে। এটা গেল প্রথম। আচ্ছা, এবার আমি মেয়েরটা দেখাই। এই যে এই জামাটা, এই যে এই প্যান্ট, আর এই যে এই জামাটা সেদিন দিদির ছেলে দিয়ে গেছিলো জন্মদিনে। এই যে টপ, এটা টপ আর এটা প্যান্ট, এটা দিদির ছেলে দিয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই টাকা দিয়েছে, ওরা সব অনলাইনে কিনেছে, কেননা তোমাদের দাদাভাই আমরা কিনে দিলে ওদের পছন্দ হয় না, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। এই একটা কিনেছে, এই যে ছোটো মেয়ের, এটা কি টপ না কি আমি জানি না, বলতে পারবো না গো। ওরা যেটা কিনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। প্যান্টের কাপড়গুলো ভালো এসেছে, এবার ওদের পছন্দ। এই যে কী প্যান্ট বলে আমি জানি না, এসবের নাম জানি না, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনলাইনে নিয়েছে, কাপড়গুলো ভালো এসেছে। এই একটা, এই যে সেই পুরোনো বইতে যেরকম প্যান্ট পরে না সেরকম, আর ওদের পছন্দ কী আর বলবো। বড় মেয়ে এখন তেমন কিছু নেয়নি, তবে এই গেঞ্জিগুলো এনেছিল, তো ওদের একটু দেখিয়ে দিই, ওকে টাকা দিয়ে দেওয়া হবে, ও বারাসাত দিয়ে কিনে নেবে। এই যে এটা বড় মেয়ের গেঞ্জি, সব একবারে দেখিয়ে দিই। এটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, এটাও তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি। মুখটা কালো কালো আসছে, কেননা পেছনের লাইটটা জ্বালালে না পুরো আলো আসছে, এর জন্য। এটাও একটা অনলাইন দিয়ে ছোটো মেয়ে কিনেছে। আর দেখাই, এই যে এই দেখো, এটা কিউট জামা, কিউট। ওই যে দাদার নাতনিটা হচ্ছে ওর জন্য, গেঞ্জির কাপড়ের প্যান্ট আর এই জামা, একদম ছোট্ট বাচ্চা তো। এই আর একটা সেট, এই যে, ঠিক আছে। এটা ওই পুচকিটার, আর একটা নাতির জন্য কেনা হয়নি, জায়ের নাতনিটার জন্য, তা মনে নেই কিনেছে। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই প্যান্ট কিনেছে, প্যান্টটা যদি পাল্টাতে যায় একটুখানি বড় হতো, কিন্তু প্যান্টটা সুন্দর, বারাসাত থেকে কিনেছে। এরকম প্যান্টটা সুন্দর, কিন্তু এখান থেকে করতে হবে তোমার, আমি এখন ভিডিও করছি, তুমি এসে নিয়ে যাও, এখান থেকে বড় হয়ে গেছে, তাই বললে এটা পাল্টে আনবো। তা যদি যাই তাহলে ওই নাতিটার জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আর কি এনেছে দাদা,
জামাটা কোথায় গেল? এই যে জামাটা ঠিকঠাক হয়েছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা, ঠিক আছে। আর সন্ধ্যাবেলা তোমার সামনে একটু চাল দেবো। কি চাল রান্না করার? তাহলে বন্ধুরা একটু, হ্যাঁ সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আসলে কি বলতো, বিকেলে বসতে পারতাম, দেখাতে পারতাম। এবার বিকেলে মেয়ে বলছে তুমি দোকানে বসবে। এই দুদিন ধরে ও বসে। কালকে আমরা কেনাকাটা করতে গেছিলাম, ও বসেছে। তার আগের দিন জন্মদিনে গেছিলাম, ও দোকানে বসেছে। আজকে বলছে তুমি বসবে, সেই কারণে এখন দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই তোমাদের দাদাভাইটা দেখালাম। আর এই শাড়িটা তো তোমাদেরকে সেদিন দেখিয়েছি, আমার মেয়ে আমাকে দিয়েছে অনলাইনে কিনে। আমি চেয়েছিলাম বেগুনি কালার, তাই এটাই এসছে। আবার কি করবো, যা এসছে তাই করবো, আর কি করবো, কিছু করার নেই, ঠিক আছে। আর কি আছে দেখো, আর এই জামাটা তোমাদের দাদাভাই অনলাইনে আমাকে কিনে দিয়েছে। কি বলে এটা, পুরো একদম লং, বুঝেছো? যখন পরবো তোমাদের দেখাবো, ঠিক আছে। একদম পুরো লংয়ে দেখো। এই হচ্ছে আমাদের কেনাকাটা। খুব দামি জিনিস কিছু কিনি নেই বন্ধুরা, যেটুক সমর্থ হালকা পাতলার মধ্যে। আর জানোই তো, ঘুরতে গেলে একটু খরচা আছে, তো সেই কারণে, ঠিক আছে। আর এটার সাথে এই যে ওড়না দিয়েছে, তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর আমি একটা জুতো কিনেছি, ব্যাস, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখানো হয়ে গেল। আর সব থেকে বড়ো কথা, টিকিটটা দেখিয়ে দিলাম। আমরা যাব সপ্তমীর দিন ভোরবেলায় 5টায় বেরোবো। সপ্তমী 10 তারিখে আমাদের বাস, ঠিক আছে। একটু লেট হয়ে গেল, বাসের টিকিট মানে সিটটা পেছনের দিকে পড়ে গেছে। আর কি করা যাবে, কিছু করার নেই, ঠিক আছে। ঘর বুকিং হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। 10 তারিখ হলেই আমরা একটু চলে, আর কোথাও বছরে তো কোথাও বেরোয় না, একটু যাই ঘুরতে। আগের বছরও দীঘা গেছিলাম, তোমাদের দাদাভাই বললো এবছর যাবো লাস্ট। আর সামনের বছর ইচ্ছা আছে বলতে পারছি না, মোড়েও তো যেতে পারি তার মধ্যে, পুরীতে যাওয়ার, ঠিক আছে। বলবো না যে যাবো শিওর, হয়তো তো আজকে বলছি কালকে আমি মরে গেলাম তখন, শিওর বলছি না। ইচ্ছা আছে। দীঘায় কি বলো তো, একটু ধারে কাছে তো, একটু খরচাটা কম হয়, সেজন্য। যাই হোক, চলো তোমাদের সব দেখিয়ে দিলাম। এবার এগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখি, ঠিক আছে। তারপরে হচ্ছে বোতলে জল ভরে স্নান করব, তারপর দুটো খাবো, খিদে পেয়ে একটা বেলা হয়েছে তো। এই তো বন্ধুরা, এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। আর স্নান টান করে এসেছি, মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি এই যে খাবারটা বেড়ে নিয়েছি, মাছের ঝোল আর ডিমটা যেটা ভেঙে গেছে ওইটাই আমি নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। 4:30 বাজে। ফুচকা যাচ্ছিলো, একটু ফুচকা নিলাম। ফুচকাটার মধ্যে মনে হয় আগের দিনে ছিল, একটু কেমন গন্ধ গন্ধ লাগছে। ভালো বানাতে পারি না, দিয়ে ফেলেছি। এখন বাজে 5টা বাজে 10 মিনিট বাকি। এই যে সব জামা কাপড় আদা শুকাইছে, এগুলো এখন নেব, নিয়ে কালকে শুকিয়ে যাবে। হালকাগুলো পাখার তলে মেলে দিলে হালকাগুলো, প্যান্টগুলো শুকাবে না, এতেগুলো কাজের প্যান্ট তো, ভীষণ ভারী ভারী প্যান্টগুলো। এই হচ্ছে, তার কাটায় আটকে গেলে ছাড়তে চায় না। আরও বাড়ির সামনে দেখলে না, চাদর ফাদর মেললাম, ওগুলো তোলা হয়নি। সামনে পুজো এসছে, ওয়েদারের কি অবস্থা। চলো তুলে নিই জামা কাপড়গুলো। হ্যাঁ, আরও রয়েছে অনেক। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে তোমাদের দিয়ে বসেছিলাম, তোমাদের দাদাভাই আসলো, খিদে পেয়েছে। তা দিদির বাড়িতে দিদির মেয়ের যে শ্বশুর মারা গেছিলো, তাই আজকে তো মহালয়া ছিল, তাই ওই দক্ষিণেশ্বর গিয়ে কি তর্পণ না কি বলে তাই করেছিল। আর ভোগ করেছে বাড়ি এসে, দেখো। তো খিচুড়ি টিচুড়ি দিয়েছে, এখান থেকে তোমাদের দাদাভাইকে দিলাম, খেলো। আর মেয়েকে দিলাম, আর এতটা রয়েছে। এখান থেকে আমি হাফ খাবো আর মেয়ে হাফ খাবে, ঠিক আছে। কেননা খিচুড়ি জিনিস তো বেশি খেতে পারবো না। তো যাই হোক, চলো। চা খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এসছে, আগে চা খেয়ে নেবো, তারপরে খাবো খিচুড়ি, ঠিক আছে। এই যে তোমাদের দাদাভাই স্নান করে এসছে, আর আমি এই যে চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইটা দিয়ে দিয়েছি। আর আমারটা এই যে, আর তোমাদের দাদাভাইকে আমি দেখাবো না, খালি গায়ে বসে আছে লুঙ্গি পরে, ওর জন্য, ঠিক আছে। তো বিস্কুট দিয়েছি, খিদে হয়ে গেছে, তাই আমি বললাম ভাত খাও, ওই যে খিচুড়ি খেলো, ঠিক আছে। আজকে যা ভাত তরকারি আছে, মনে হচ্ছে না রাত্রে আর রান্না করতে হবে। খিচুড়ি দিল, তারপরে ভাত, মাছের ঝোল সেরকম ধরাই আছে।
এখন বাজে 9:54। বোন এসেছিলো, বোনের সাথে গল্প করছিলাম। আজকে তো রান্না বান্না নেই, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যা ভাত ছিল ভাতে জল দিয়ে রেখেছি, লঙ্কা পোড়াবো গ্যাসে পুড়িয়ে, আর মেয়েকে একটা ডিম ভেজে দেবো, আমি লঙ্কা পুড়িয়ে খেয়ে নেবো কাঁচা পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, ভাত অনেকটা ভাত ছিল তো ফেলে দেবো, ওর জন্য জল দিয়ে রেখে দিয়েছি। আগের দিনও রাত্রিবেলা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, আর ঘুমটাও খুব ভালো হয়। আর এই যে নিমকালে এসেছিলো, দেখো 1 প্যাকেট নিমকি দিয়ে গেল, বলে আর নেই। কুম্পা চানাচুর, চলো কালকে আবার আসবে বলছে, চিপস দিয়ে যাবে। তো এখন আমি বন্ধ করব, বন্ধ করে ঘরে যাব। ঘরে গিয়ে না, বন্ধ করার আগে মানে লাইটটা লিবানোর আগে মেয়েকে একটা ডিম ভেজে দিই, তারপরে বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করবো। আর তো কর্তা মশাই ঘুমিয়ে পড়েছে, আর কি বলবো। ঠিক আছে, চলো। কি অবস্থা চুলমুলের, এখানে বসে থাকি তো একভাবে সারাদিন বাড়িতে বেরোতে না পারলে যা হয়, বুঝেছো। এই সংসার, রান্না বান্না, ভিডিও বানানো, এই নিয়ে সারাদিন বেশ মেয়ে আজকে চাল আনতে গিয়ে কিলো করে ফেলাইছে। মানে চাল চিনি, এটা হচ্ছে মিনিকেট, 52 টাকা করে। 1 বস্তা চাল চিনি, চিনিটা ডিপের মধ্যে দিয়েছে, সে প্যাকেট ফেটে অনেকটা চিনি পড়ে গেছে, তা বেশিরভাগটা তুলে নিয়ে এসেছি। আর গাড়ির দিকে রয়েছে, আস্তে আস্তে জল দিয়ে তুলতে হবে। আর এই চালটা এখন রাখবো। ঠিক আছে, চালটাই বেশি নেয় লোকে। তো চলো বন্ধুরা, এবার দোকান বন্ধ করি, করে আর খেতে দিয়ে দিই ওদেরকে। এই তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর এই দেখো এই হচ্ছে জল দেওয়া ভাত। এতটা ভাত ফেলতে ইচ্ছা করে বলো, তো এটাই খাবো লঙ্কা পুড়িয়ে। ঠিক আছে, ভাজা করছে একটু ডিম, বললো মা তুমি গিয়ে বসো আমি ভাজছি। তো ছোটটা ডিম ভাজছে, আর ডিম ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দিই। ঠিক আছে, তো এই তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।